আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অল ক্যাট যেটা আছে এখানে একটা লিস্ট পাঠাবো, কি লিস্ট আনবো। তো এখানে আসি অল ক্যাট। তো এই যে এখানে আসছে, এখানে আমাদেরকে অল ক্যাটাগরি একটা লিস্ট থাকবে। তো আমি যদি এখানে যেতে চাই তার আগে আমাদেরকে এই দুইটা ডিপ নিয়ে যেতে হবে। তো ডিপ রাখি, দুইটা ডিপ শেষ করে দেই। থাকলো এরকম। এখানে হচ্ছে প্রথমে তো অল ক্যাট। এবার দেখেন যে অল ক্যাট শো করতেছে, এখানে অল ক্যাট শো করছে। এখানে কিন্তু একটু টেবিল আনবে, একটা টেবিল নিয়ে আসতে হবে। তো আমরা এইখানে তো আমি আপনাদেরকে মনে দেখিয়েছিলাম, ওটা কোথায় রাখছি আমার মনে নেই, কোথায় প্রচুর ভিডিও করতেছি, যাই হোক আল্লাহ ভরসা। তো এটাকে আমরা একটা কাজ করি, গিট থেকে ডাউনলোড করি। হ্যাঁ, সেটা ভালো হবে। আমরা প্রজেক্টটা HTML ই-কমার্স না, HTML ই-কমার্স না, কেবল কি রাখলাম, এটা HTML টেমপ্লেট, এই যে অ্যাডমিন টেমপ্লেট, এটাকে ডাউনলোড করি। হ্যাঁ, এখান থেকে আমরা আসলে নেই, এখানে একটা কাজ আছে, কি নেবো বোঝাচ্ছি। এটা আমি ডাউনলোড হতে থাক, আমি বলছি। এখানে মূলত আমরা একটা লিস্ট ঘোরাবো। তো লিস্ট ঘোরানোর জন্য আমাদের একটা কাজও করে নিতে হবে। তো ওর টেবিল আসতে থাকবে, আমরা এর ভিতরে একটা কাজ করতে থাকি। ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড কমপ্লিট হোক। একটা করে ফেলাইতে পারলে আমাদের সবগুলো পরেগুলো কপি পেস্ট করতে পারবো। শেষ। আচ্ছা, আমরা স্ক্রিনশট নিয়েছিলাম। এখানে আমরা একটা লিস্ট টেবিল খুঁজি, টেবিল, এই যে ইউজার টেবিল না, এর ভিতরে নাই, পেজের ভিতরে ডাটা টেবিল। এখানে টেবিল অবশ্যই আছে। এই যে ইনভয়েসটা, আমাদের ইনভয়েসটা লাগবে, এই যে ইনভয়েসটা আমরা বানাবো, দেখাই দিয়ে ইনভয়েসটা কিন্তু আমরা তৈরি করবো। ওকে, ইনভয়েসটা আমরা রাখবো আমাদের ই-কমার্সে। কি চাচ্ছি হলো গিয়া, আচ্ছা ইন্ডেক্সটা ওপেন করি, তারপরে সেখানে চেক করি। লাগবে হলো, আমার লাগবে হচ্ছে ইউআই, কি লাগবে যেন, আমার লাগবে হচ্ছে একটা লিস্ট, এটা কি লিস্টের গ্রুপ, আমার লাগবে টেবিল। টেবিল কই আছে, other space, invoice coming soon, maintenance, টেবিলটাকে না এর ভিতরে, UI alert বাটন, এই যে টেবিল পাইছি, এই যে বুটস্ট্র্যাপ টেবিল, ডাটা টেবিল, আমার ডাটা টেবিল দরকার। ওকে, তো ডাটা টেবিলটা কই, এই যে ডাটা টেবিল, ডাটা টেবিল এটা আমার দরকার, এটা দরকার আমার। ওকে, এখানে দেখেন সার্চ আছে, এখানে পেজিনেশন আছে, সবকিছু অটোমেটিক হয়ে যাবে। ওকে, ইমেজ সহ সবকিছু অ্যানিমেশন হয়ে যাবে, এইটা করব, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এখন যদি ছোট অবস্থা আপনার গুরুত্বপূর্ণ না বোঝেন, কিন্তু পরে বড় হলে বুঝবেন আসলে কত গুরুত্বপূর্ণ ছিল এটা জিনিসটা। তো এটা হচ্ছে ডাটা, এই যে ডাটা টেবিল, এইটাকে আমরা একটু আমাদের কোডে ওপেন করি। ওপেন করে যেখান থেকে টেবিল ছিল, আচ্ছা ডাটা টেবিল করার জন্য আমরা এই যে আমাদেরকে এই লিঙ্কগুলো কিন্তু নিতে হবে। এই ডাটা টেবিলের জন্য আলাদা আলাদা যে টেবিলগুলো আছে সেগুলো আমাদের নিতে হবে। যেমন এইটা নিতে হবে, ডাটা টেবিল CSS পাওয়ানোর জন্য এটা নিতে হবে। তো এটা আমি রাখবো কোথায়, এখন রাখবো হচ্ছে যে টপে,
অ্যাডমিন হেডারে অ্যাডমিন হেডারে ভিতরে ডাটা টেবিল কি আছে দেখেন এখানে ডাটা টেবিল দেখি আছে কিনা মিন আছে আচ্ছা আছে ফাইন আছে যেহেতু আছে সেহেতু লাগবে না তাহলে আমার কি লাগবে আমি এখানে টেবিল নিব এখানে টেবিলের যে বিষয়গুলো আছে সেই টেবিলগুলো টান দিব সার্চ করি বের করা যায় যেমন হচ্ছে যে ইনভেন্টরি প্রোডাক্ট লিস্ট সার্চ করি এই যে এখান থেকে শুরু মেইন কন্টেন্ট এই যে শুরু এই যে এখান থেকে শুরু কপি করলাম এইখান থেকে এটাকে আমরা কপি করে আমি আমার অল প্রোডাক্টে চলে যাই অল ক্যাটাগরিতে অল কই অল ক্যাটাগরি চলে গেলাম অল ক্যাটাগরি এই যে গুলো আছে এগুলোকে আপাতত অফ করে দিয়ে এটা রাখি দেখি কি অবস্থা রাখার পরে এবার আমি অল ক্যাটে আসি আমার যে অল ক্যাটটা ছিল ওটা দেই চলে আসছে দেখি সার্চ কাজ করে দেখেন সার্চও কাজ করা শুরু করছে গ্রেট ওকে এখানে একটা বেশি জিনিস আছে রিমুভ করে দিবেন সমস্যা নেই পেজ জিনিসও কাজ করে ডান তো এখন আমরা এখানে অল ক্যাটাগরি নিয়ে আসতে পারছি এখন এই যে বিষয়গুলো ছিল এগুলো আমরা এখানে একটা সার্চ করি এটাকে সার্চ করে প্রথম দিকে আছে এই যে এইখানে রাইট না এখানে তো এই প্যারাগ্রাফের ভিতরে আছে প্যারাগ্রাফটাকে আমরা একটা কাজ করি রিমুভ করে দিয়ে এখানে PHP শুরু করি একটা নেই H1 নিলাম আল্লাহ মহান দেখি এটা কি না এটা চেক করি হ্যাঁ এটা আল্লাহ মহান এই যে টেক্সটটা আছে মেসেজ সেভ ডান এটা এখানে শো করাবো এটা এখানে শো করাই দেব রাইট PHP শুরু PHP শেষ if is set $_get msg echo $_get msg ওকে ফাইন এবার আমরা এটাকে যদি রিলোড দেই দেখি দেখেন সেভ ডান এটা শো করছে রাইট করুক এটা এখন আমরা এইখানে টোটাল লিস্টটাকে আনবো আমাদের ডাটাবেজে যে ডাটাবেসটা থাকবে সেটা এখানে নিয়ে আসবো তো নেক্সট পার্টে আমি আমাদের এই যে ডাটাবেজে যে ডাটাগুলো ক্যাটাগরি যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো এখানে কিভাবে আনবো সেই বিষয়টা দেখানোর চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ